ওয়েলকাম টু লার্ন আইকিউ। আজকের প্রেসি রাইটিং এর টপিক হচ্ছে এডুকেশন। ঠিক আছে, তো এটা ত্রিপুরা এইচএস এসেছিল, সেই জন্য গুরুত্ব পাই অবশ্যই। এই সমস্ত টপিকগুলো তোমাদের বোর্ডের কোশ্চেন, হ্যাঁ, তো সেখান থেকেই নেওয়া। এবং তোমাদের যে এলিজিবিলিটি, যেই মাধ্যমিক লেভেলের, সেই অনুসারেই কিন্তু এই প্রেসিগুলো নিয়ে আসা, তোমাদের জন্য সিলেক্টিভ ভাবে নিয়ে আসা হয়েছে। এই প্যাটার্নেই তোমাদের প্রেসি আসতে চলেছে, আশা করা যায়। দেখো, হোয়াট ইজ এডুকেশন? শিক্ষা কি? ইট ইজ মাচ, এখানে এডুকেশনটাই প্রথমে গোল করলাম, তার কারণ এডুকেশন নিয়ে বলছি। ইট ইজ মাচ মোর দ্যান নলেজ উই ফাইন্ড ইন বুকস, মানে এটা বইয়ের থেকেও পাওয়া জ্ঞানের থেকেও অনেক কিছু বেশি। স্বাভাবিক বিষয়। ইফ এ ম্যান ট্রুলি এডুকেটেড হি উইল হ্যাভ, একটা মানুষ যদি মানে সত্যি জ্ঞানী হয়, হি উইল হ্যাভ টু শোন হাউ টু লিড এ হ্যাপি অ্যান্ড ইউজফুল লাইফ and to be good citizen of country in which he lives, more even than that a good citizen of the world. এই এতগুলো এর মধ্যে তোমাদের একটা ভাষা ভাষা ধারণা কিন্তু হয়ে যাবে যে একটা ট্রু এডুকেটেড হলে অবশ্যই একটা ভালো সিটিজেন, কিভাবে সুখী থাকা যায়, একটা ভালো নাগরিক কিভাবে হতে পারে, এটাই। হি উইল হ্যাভ লার্নড হাউ টু বিহেভ টুয়ার্ডস আদার হিউম্যান বিং, মানে সে অবশ্যই জানে যে একটা অন্য মানুষের সঙ্গে কিভাবে ভালো আচরণ করতে হয়। বিহেভে হিউম্যান বিং এর সঙ্গে কিভাবে, লার্ন টু হাউ বিহেভ টুয়ার্ডস হিউম্যান বিং, কিভাবে একটা মানুষের সঙ্গে আচরণ করতে হয়। ঠিক আছে, বাই কামিং ইন টাচ উইথ দ্য অ্যাক্টিভ মাইন্ড অফ হিজ টিচার্স অ্যান্ড ফেলো স্টুডেন্টস, মানে কিভাবে একজন শিক্ষক এবং সহপাঠীর সঙ্গে আচরণ করতে হয়। ইউ উইল হ্যাভ ডিসকভার্ড হোয়াট কাইন্ড অফ ম্যান, হোয়াট কাইন্ড অফ মাইন্ড হি হিমসেলফ হ্যাড, মানে সে নিজের মন নিজে আবিষ্কার করতে পারে যে তার মন কেমন ছিল। অ্যান্ড হি উইল হ্যাভ বিকাম প্রাউড টু ডু হোয়াট হি নোজ, হোয়াট হি নোজ, এখানে থার্ড পার্সন, হোয়াট ইজ নোজ টু বি রাইট, এবং সে নিজের মন কেমন ছিল সেটা তো জানতে পারে, এবং সঠিক কি জিনিস সেটা করতেও সে কি মানে গর্বিত বোধ করে, মানে সঠিক কি জিনিস সেটা সে জানতে পারে এবং করার জন্য কি করে, গর্বিত বোধ করে। মানে একটা ভালো কাজ এবং সঠিক কাজ করলে তো অবশ্যই গর্ব ফিল হয়। দ্য ক্লেভারেস্ট ম্যান ইজ নট অলওয়েজ দ্য বেস্ট এডুকেটেড, মানে ক্লেভারেস্ট ম্যান সবসময় যে বুদ্ধিমান মানুষ যে সবসময় শিক্ষিত হবে এর কোনো ব্যাপার নেই, তাহলে তো প্রচুর বিজনেসম্যান থেকে শুরু করে এদের বড় বড় ডিগ্রি থাকতো। ঠিক আছে, ক্লেভার আলাদা, এডুকেটেড আলাদা। ঠিক আছে, এ ওয়াইজ ম্যান ইজ অন হু ইজ অ্যাবল টু থিঙ্ক ক্লিয়ারলি অ্যান্ড দেন অ্যাক্ট ইন সাচ এ ওয়ে দ্যাট দ্য বেস্ট রেজাল্ট ফলো, মানে সবচেয়ে বুদ্ধিমান মানুষ যে সবচেয়ে বড় শিক্ষিত হয় তা না, কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি তিনি যে স্পষ্টভাবে, এই যে ওয়াইজ, স্পষ্টভাবে চিন্তা করতে পারে, অ্যান্ড দেন অ্যাক্ট ইন সাচ এ ওয়ে দ্যাট দ্য বেস্ট রেজাল্ট, এবং তারপরে সর্বোত্তম ফল, মানে খুব ভালো ফল আসতে পারে, সেটাই চিন্তা করতে পারে। তাহলে রেজাল্ট, নলেজ ইজ ভেরি ইউজফুল বাট নলেজ বাই ইটসেলফ ডাজ নলেজ ওয়াইজলি। দেখো, এটার মানে জ্ঞান খুবই কার্যকর, জ্ঞান খুবই কার্যকর, ছোট করে ভেঙে নাও। বাট নলেজ বাই ইটসেলফ ডাজ, কিন্তু জ্ঞানকে মানে কিন্তু জ্ঞান নিজের জ্ঞানকে, কিন্তু বাট ইটসেলফ, জ্ঞান নিজের জ্ঞানকে নলেজ ওয়াইসলি, বিজ্ঞ করে তোলে। মানে জ্ঞান তো অবশ্যই কার্যকর, জ্ঞান কি করে, তার নিজের জ্ঞানকে আরো বিজ্ঞ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে বিষয়। তোমরা দেখো অনেক ওয়ার্ড, সবগুলো ওয়ার্ডের মানে জানো, তোমার ভাষা যদি কনসেপ্টও আসে বারবার পড়ো তাহলে বুঝতে পারবে এডুকেশন ওয়াইজ হিউম্যান বিং কিভাবে ব্যবহার করা যায়, এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে, হ্যাঁ, তোমাদের আজকের টপিক। এবার এখান থেকে তুমি সেটা কিভাবে লিখতে পারো, দেখো, ট্রু এডুকেশন, স্বাভাবিক বিষয়, ট্রু এডুকেশন লিখতে পারো। হ্যাঁ, মোরাল ভ্যালু অফ এডুকেশন, ঠিক আছে, এডুকেশন বিয়ন্ড বুক লার্নিং, এইসব জিনিসগুলো লিখতে পারো। তো যাই হোক, ছোট্ট করে লেখার চেষ্টা করবে, এখানেও দুটো ওয়ার্ড কাউন্ট হয়ে গেল। এডুকেশন ইজ মোর দ্যান বুক লার্নিং, ইট টিচেস আস টু লাইভ হ্যাপিলি, আই থিঙ্ক ক্লিয়ারলি, অ্যাক্ট ওয়াইজলি অ্যান্ড বিকাম গুড সিটিজেন, এই সমস্ত বিষয়গুলো দেখো ছোট্ট ছোট্ট ওয়ার্ডের মাধ্যমে পুরো প্যাসিভ ভাবে বলা হয়ে গেল। এ ট্রু এডুকেটেড পার্সন বিকাম ওয়াইজ অ্যান্ড রেসপন্সিবল সিটিজেন হু ইউজ নলেজ কারেক্টলি ফর গুড রেজাল্ট, মানে ভালো কাজের জন্য সে সঠিকভাবে ব্যবহার করতে পারে ট্রু এডুকেটেড পার্সন। হ্যাঁ, বিকাম ওয়াইজলি অবশ্যই জ্ঞানী হয়। এডুকেটেড পার্সন মানেই যে সে মানে, মানে কি বলবো,
রিচ হবে বা এরকম কোনো বিষয় হবে বা বুদ্ধিমান হবে সেটা না। ঠিক আছে? জ্ঞানী অবশ্যই। এডুকেটেড মানে জ্ঞানী তো অবশ্যই জ্ঞানী হবে। তাহলে এই যে বিষয়টাকে তোমাদের এইভাবে লেখার চেষ্টা করা হয়েছে, খুব সহজভাবে লেখার চেষ্টা করা হয়েছে। এখানে দেখো কিছু, কিছু টার্ম যে সিটিজেনস এই সমস্ত জিনিসগুলো একটু মেইনটেইন করার চেষ্টা করবে। কোথায় প্লুরাল ফর্ম, কোথায় সিঙ্গুলার ফর্ম ইউজ করবে। হ্যাঁ? এই সমস্ত জিনিসগুলো। আর টাইটেলটা সবসময় এখানকার ওয়ার্ড থেকে মানে ডাইরেক্ট তুলে দেবে না। ঠিক আছে? যেমন এখানে দেখো একটা জিনিস ট্রুলি এডুকেটেড, হ্যাঁ? ট্রু এডুকেশন, তারপরে এডুকেশন, হ্যাঁ? এই সমস্ত জিনিসগুলো চেষ্টা করবে যে একটু করার আলাদা। ঠিক আছে? তো যাই হোক, এটাতে কোনো ব্যাপার নাই। পরীক্ষকের কাছে লেখার ভঙ্গিমা দেখেই বুঝতে পারবে যে তার আ লেখনী শক্তি কেমন। এটা প্র্যাকটিস করে আসে প্রেসি। ভোকাবুলারি স্ট্রং করার এমন কিছু দরকার নেই। কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, ভাষা বুঝতে হবে এবং তোমাদেরকে সেটা ফুটিয়ে তুলতে হবে। আরেকটা জিনিস এটা বলা হয়েছিল না, তোমাদের যদি সাদা খাতা আসে, তোমরা প্রেসি লেখাবা যদি সময় পাও। যদি সময় পাও তাহলে একটা স্কেল নিয়ে যাবে। এরকম করে প্রেসি লেখার পর টাইটেলের পর এরকম করে একটা ছক কেটে দেবে। ঠিক আছে? এটাতে না তোমাদের লুকটাও ভালো আসবে এবং যা দর্শনধারী ১ম এ কি দর্শনধারীর উপরেই কিন্তু নম্বরটা হয় যে দর্শনটা এই যে ভালো লাগলো যে জাস্ট মানে তার মধ্যে কি ক্রিয়েটিভিটি আছে। পরীক্ষকের কাছে এগুলো কিন্তু ফ্যাক্ট করে। একটু লেখা খারাপ হলেও ওই ক্রিয়েটিভিটির জন্য কিন্তু তোমার ১-২ নম্বর কিন্তু পরীক্ষকের মনটা নমনীয় হয়। তো এটা আমার অনুভূতি। সেই হিসাবে তোমাকে বললাম, তোমরা চেষ্টা করো যদি সময় পাও অবশ্যই করতে পারো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই একটি লাইক করো ভালো লাগলে। আর এই আমার চ্যানেল যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।